চারপাশে গাছপালা, নেই মাথা গোঁজার মতো কোনো ঠাঁই। বস্তা, পলিথিন আর পুরনো টিন জোড়া দিয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে একটি ঝুপড়ি ঘর। এটি সাগরী রানীর একমাত্র নিরাপদ আশ্রয়। অথচ ভাবলে অবাক হতে হয়, একসময় তারা থাকতেন রাজা বাদশার হালে, আর এখন পথের ফকির। ভিক্ষা করেও দুবেলা খাবার জোটে না তাদের। নিজেদের নেই কোনো জমি জমা। গ্রামবাসীর দেওয়া সামান্য জায়গায় পর গাছার মতো করে দাঁড়িয়ে আছে তাদের এই ঝুপড়ি ঘর। ভেতরে নেই কোনো বিছানা বা আলাদা রান্নাঘর। মাটির ওপর খড় পেতে সেখানেই কাটে দিন। ভিক্ষা আর মানুষের সহানুভূতির ওপর নির্ভর করেই টিকে আছে বরিশালের বাকেরগঞ্জের ভান্ডারিকাঠি গ্রামের সাগরী রানীর পরিবার। উনি একসময় ভালো ছিল, এখন আপাতত কিছুই নাই। ওনার ভিক্ষে টিক্ষে করে, আপাতত এরকমই সংসার চলে। এই জায়গায় আমার ভাইরা বাড়ি। এই জায়গায় আমরা বেড়াইতে আসি, বর্ষাকালেও আসি, একটা আয় অনুষ্ঠান হইলেও আসি। আইসা তো সব সময় তার এই অবস্থায় দেখি, বা বর্ষাকালে আরো সিদ্ধত হয়। অনেক কষ্ট, এদিকে অনেক জল হয়। জল হইলে তারা বাইরেও খুবই মুশকিল। শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন সাগরী রানীর স্বামী। সাগরী জানান, তার স্বামীর নাবালক অবস্থাতেই পূর্বপুরুষরা পারিবারিক সব জমিজমা বিক্রি করে দেন। ফলে জমিদার পরিবার হলেও উত্তরাধিকার হিসেবে তাদের ভাগ্যে জোটে না এক টুকরো জমিও। প্রায় 10 বছর আগে স্বামী মারা যাওয়ার পর জীবনের ভার আরও বেড়ে যায় সাগরী রানীর। এরই মধ্যে তিনি নিজেও কাঁপুনি রোগে আক্রান্ত হন। একসময় ভিক্ষা করে কোনো রকমের দিন চললেও এখন শারীরিক অসুস্থতায় সেই শক্তিটুকুও নেই আর। এরা গরিব মানুষ, এদের জায়গা জমি নাই, পরে জায়গা থাকে। দুইটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে বিক্রি টিকে করিয়া কোন রকম সংসার চালায়। এরা এইভাবে চলতে আছে। এদের একটা ঘরের দরকার। এই অনেক এক সময় খুব ভালো ছিল, এখন বর্তমানে করুণ অবস্থা আছে। অন্যের দেওয়া সামান্য জমিতে খড়কুটো, বস্তা আর পলিথিন টানিয়ে তৈরি একটি ঝুপড়িতে কোনো রকমে চলছিল তাদের বেঁচে থাকার লড়াই। কিন্তু এরই মধ্যে কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাগরী রানীর কষ্ট আরও বেড়ে যায়। চিকিৎসার সামর্থ্য না থাকায় সেই যন্ত্রণার বোঝা বইতে হচ্ছে প্রতিদিন। এই দারিদ্র্যের করাল ছায়া এসে পড়েছে তার 2 সন্তানের জীবনেও। অভাবের কারণে বন্ধ হয়ে গেছে তাদের পড়ালেখা। আপনারা জানেন, আমার এই গারুড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান, উনি অনেক আগেই আমাদেরকে ওনার বিষয়ে বলেছিলেন। প্লাস পাশাপাশি আমরা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায় এনাদের নাম আসছে, এনাদের অসহায় অবস্থার কথা আমরা জানলাম। তো আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য শীতবস্ত্র এবং কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি আপাতত। আর তাদেরকে আমাদের আবাসনে, আমাদের যে আশ্রয়ণ প্রকল্প আছে সেখানে তাদেরকে একটা ঘর দেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আমরা দেখি তাকে প্রতিবন্ধী ভাতা বা যে কোনো সরকারের যে ভাতা আছে সেই যে কোনো একটা ভাতার মধ্যে তাকে ইনক্লুড করে দেওয়া যায় কিনা। এবং আপনারা জানেন, আমরা যেখানেই এরকম অসহায় মানুষের কথা শুনছি, আমরা উপজেলা প্রশাসন সেখানে ছুটে যাচ্ছি এবং তাদের পাশে আছি। তারা কেউ একা নয়, আমরা তাদের সাথে আছি এবং তাদেরকে দিয়েই আমাদের বাকেরগঞ্জ। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার ও একটি কম্বল দেয়া হয়েছে। তবে একটি সরকারি ঘর আর অন্যান্য সহযোগিতার আশ্বাসও দিয়েছে প্রশাসন। নিউজ ডেস্ক, RTV।